মাম্মা গুড মর্নিং। নতুন ক্লাস, কেমন লাগছে? মিস করবি আমাকে? সাবধানে থাকবে আর জল খাবে বেশি করে। হ্যাঁ, নতুন ব্যাগ, নতুন ড্রেস, কি মজা। ভালোভাবে পড়াশোনা করবে, দুষ্টু করবে না। হ্যাঁ, গুড গার্ল হয়ে থাকবে। ভালো লাগছে। দিদা আসবে না, এখানটাই আসবে? না, বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে? বাস স্ট্যান্ডে নিয়ে যাবে। একদম দুষ্টু নয়। অনেকদিন পর না, তাই একটু মনটা খারাপ করছে। বাবুটাকে থেকে রাখতে হবে, পচা বাবুটাকে ছেড়ে থাকতে হবে। পুচু বাবু দেখো দুটো, ওখানে একটা, ওখানে একটা, সরি তিনখানা। ও বাবা, সত্যি ব্যাগ নেওয়ার জন্য ঝগড়া করে। এটা আমার ব্যাগ, আমি নেবো। টাটা, আমাকে টাটা করো। টাটা। ভালো মতো স্কুলে করবা। টাটা টাটা টাটা। শোনা যাও, সাবধানে। টাটা। আমার ব্যাগটা ওয়েটই বেশি যাচ্ছে না, কি হালকা। তাই আস্তে আস্তে নামো। এখনো নামেনি। টাটা শিনু, টাটাই না। টাটা বাই। ঠিক আছে, আজকে কিনে দেবো। ব্যাগটা দাদুকে দে, নালে বুঝতে পারবে না, উল্টে যাবে দাদু। ধরে নাও তুমি। শিল্পী স্কুল চলে গেছে, শিল্পী জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি, এখানে মায়েরগুলোও মেলে দিলাম। আর এই রোদটা কি ভালো লাগছে, আর কি সুন্দর লাগছে জায়গা দিক দেখতে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। অতনু বাড়ি গেছে, আসেন্টি স্কুল, আজকে ক্লাস 3 প্রথম ক্লাস। ওর এক্সাইটেড, আর আমার একটু খারাপ লাগা কাজ করছে। আমি পুরো একা এবার থেকে, এখনও বাড়িতে একাই রয়েছি, বাবাও নেই, মাও নেই, কেউ নেই, আমি একা। ঘরের টুকটাক কাজ করলাম, তারপর ফ্রেশ হলাম, এখন বসে বসে এডিট করবো। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। ছাদে গেছিলাম, জামা কাপড় মেলে আসলাম। এখান থেকে না বাইরেটা পুরো দেখা যায়, তো বেশ ভালো লাগে। অনেক লোকজনের আওয়াজ, পাশের বাড়িতে, এই পাশে সামনে, ভালো লাগে। আর আমি তো বাড়ি গেলে পরে পুরো একদম দম বন্ধ পরিবেশ, ভালো লাগে না। তাই কালকে ছাদে আলোচনা করছিলাম যে এরকম যদি জায়গায় কোথাও, মানে ফ্ল্যাট আর নেবো না, জায়গা শুধু বাড়ি যদি পেতাম খুব ভালো হতো। তাহলে নিজের বাড়ি হয়, যতই যাই বলো, ফ্ল্যাটের কালচার একদম ভালো লাগে না। তো যাই হোক আর কি, এখন আর কোনো কাজকর্ম নেই, এডিট করবো, বোর হবো, আর কিছু করার নেই। এখানে তো টিভিও দেখার মতো নেই, দেখি কী করি। চলো, পরে দেখা হচ্ছে। কে এসেছে আমাদের ঘরে? কে এসেছে? বলি হাঁচিটা শুধু দেখো না, লজ্জাই পাচ্ছে গো। এই ছেলেটা, বেলবেলেটা, এই যে তুমি কি করছো সারা খাট জুড়ে? আছো এখানে, আছো বাবা, একটু হাসিটা দেখি, বলি বাবলি। সকাল থেকে উঠে শুধু এইসবই খাচ্ছি, ঠান্ডা চা খেলাম, বিস্কিট খেলাম, তারপর আর গোল করে দিল। কাজকর্ম নেই, বেশ ভালোই আছে আরামে। এটা কে রে? আমি।
কেমন ছিল আজকে নতুন ক্লাস? দারুণ হুম, দারুণ। বকা খেয়েছিস? না। ফ্রেন্ড হয়েছে? হ্যাঁ, বিমর্ষা। বাজে এখন 4:30, স্নান টান করে ফ্রেশ হলাম, সিম্পল লাঞ্চ করছে। আবহাওয়াটা ভীষণ সুন্দর, বৃষ্টি হলেও হতে পারে, এখন যতক্ষণ না বৃষ্টি হচ্ছে বলা যাচ্ছে না। সিম্পল লাঞ্চ করছে, স্নান করেনি, স্নান করবে। বললো প্রচণ্ড খিদে পেয়েছে, তাই ওর আম্মা, হ্যাঁ 12 আসছি, আম্মা খাইয়ে দিল। এখন আমি খেতে বসবো, অতনু বাড়ি গেছে, ও পুজো দেবে, স্নান টান করে অনেক সময় লাগে। আমার স্নান করলে আমি আর থাকতে পারি না, আমার খিদে পেয়ে যায়। আর দেখো আমার গরমে কি অবস্থা, মুখে র্যাশ ট্যাশ বেরিয়ে কীরকম হয়ে গেছে স্কিনটা। যাই হোক, এখন লাঞ্চ করি, তারপর একটু রেস্ট নেবো, পরে দেখা হচ্ছে। আকাশটা কি লাগছে, আকাশটা হেভি লাগছে। চলো, কি দারুণ লাগছে। বাজে এখন 12টা, সব কিছু কমপ্লিট, ডিনার কমপ্লিট। অতনু আর সিঁটি শুয়ে পড়েছে, সিঁটি তো ঘুমিয়ে পড়েছে, আর অতনু ফোন দেখছে, মা রান্নাঘরে কাজ করছে, বাবা চেঞ্জ করছে, বিছানা কমপ্লিট। সন্ধ্যে থেকে অনেক কিছু করেছে, একটু রেস্ট হয়নি। রেস্ট হয়নি বলতে সারাদিনই তো রেস্ট করছি, কোনো কাজ বাজ সেরকম একটা করতে হচ্ছে না, কিছুই করতেই হচ্ছে না, কিছু বলা ভুল হবে। তো সারাদিন শুয়ে বসেই সময় কাটিয়েছি, দুপুরে আর শুইনি, এত সুন্দর ঝড় বৃষ্টি দেখে আর ঘুম আসেনি। সন্ধ্যাবেলা একটু চুরমুর খেলাম, ভিডিও করিনি, কারণ কালকে বাড়ি চলে যাব, আর তাই ভালো হয় একটুখানি সময় কাটাই যতটুকু সময় আছে। তারপর খাওয়া দাওয়া করলাম, ছাদে আড্ডা দিলাম। চিন্তি তো উনো না কি একটা খেলা শিখেছে, আর ওই নিয়েই ব্যস্ত। ব্যাস এইভাবেই দিনটা কেটে গেল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিই, বাসা থেকো। নাইট।